আসসালামু আলাইকুম। ফটোশপের 11তম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো 1 থেকে 10টি ভিডিও অলরেডি আপনাদের মাঝে তুলে ধরেছি ফটোশপের বেসিক টুলস নিয়ে। তো আজকেও বেসিক টুলস নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো ল্যাসো টুলস কীভাবে ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। তো ল্যাসো টুলস ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে ফাইলে গিয়ে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজ আমি একটি সিলেক্ট করব ইমেজ। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমেজ, আমি এটিকেই সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখন যেটা করবেন, এখানে যাবেন, ল্যাসো টুলস দেখতে পাচ্ছেন, এটা এল দিলেই শর্টকাটে চলে আসবে ল্যাসো টুলস। তো আমি এখান থেকেই সরাসরি চলে যাব ল্যাসো টুলসে। তো ল্যাসো টুলস সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় দেখুন ইমেজ, আমার সামনে একটি ইমেজ রয়েছে। এই ইমেজটি আমি চারপাশে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো একটি কাজ করব ল্যাসো টুলস দিয়ে অতি সহজে। তো ল্যাসো টুলস, তো চলুন জুম করে নিই একটু। এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করার পর আপনাকে ড্র্যাগ করে টেনে নিয়ে যেতে হবে, তা না হলে ল্যাসো টুলস আর কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি এবং স্পেস বার ধরে চারপাশে নেওয়ার জন্য আমি স্পেস বার ধরে কিন্তু নাড়াচাড়া করছি ইমেজটি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউসটার ড্র্যাগ এখনও স্টপ করিনি, ড্র্যাগ করে টেনে যেখান থেকে শুরু করেছি সেখানে গিয়ে থামতে হবে। ওকে, তো ইমেজটি আমি নিখুঁতভাবে কি করব। নিখুঁতভাবে করার জন্য যেটা করতে হবে, এখানে প্লাস এবং মাইনাসের একটা অপশন রয়েছে। তো আমি মাইনাস যদি করি তাহলে কি হয় দেখুন। আমি সবসময় আমি বলবো আপনারা পারফেক্টলি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কাজের সময় আপনারা জুম করবেন। জুম করলে হয় কি, আপনাদের যে ডিজাইনগুলো পারফেক্ট হয়। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পারফেক্টলিভাবে কাজ করার জন্য জুম অত্যাবশ্যক। তো দেখুন মাইনাস কিন্তু সংকেত দিচ্ছে, আমি যদি শিফট করি তাহলে প্লাস সিগন্যাল সংকেত দেবে। তো আমি মাইনাসে যাব। মাইনাস করার জন্য সর্বপ্রথম আমি যেটা দেখালাম, কম্পিউটার ক্লিক করার পর ড্র্যাগ করবেন। তো যেখান থেকে শুরু করেছে সেখান থেকে শেষ করতে হবে। দেখুন ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, দেন যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে শেষ করতে হবে। তো ল্যাসো টুলস অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবে। তো থ্যাংক ইউ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।